পুলিশে দেবো এক্ষুনি তোমাকে। না না ম্যাডাম, কখনো মানুষটা মাইরা খাই নাই, কখনো মানুষের কাছ থেকে ধোঁকাবাজি করে টাকা পয়সা আনি নাই। আমার সন্তানদেরকে আমি আমি এই 2 হাত দা পরিশ্রম করে মাথার কাম পায়ে ফেলায় মানুষ করছি। তা কম বলবা। আইকালা বাসটা তো ঠিকই আমার পিছন দিয়ে ভরাই দিছো। আমি আগে থেকেই জানতাম এইরকম গরিব ছোট লোকরা সবসময় অন্যায় করবে, চুরি করবে, ছিনতাই করবে। ম্যাডাম, আপনার কি ক্যাশ থেকে টাকা নিছে না অফিসের কোনো মালামাল চুরি করে বিক্রি করছে? ভাই ভিক্ষা করতে, নাহলে রিক্সা চালাইতে, নাহলে সবজি বেচতে, নাহলে অনেক দূরে চলে যাইতে বলছে। আপনি কি সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে পারবেন? জি ম্যাডাম, আমি সিকিউরিটির চাকরিটা করতে পারবো। ম্যাডাম, বয়স্ক মুরব্বী লোক, উনি এই সিকিউরিটির চাকরি করতে পারবে না। স্যার, আমি পারবো এই সিকিউরিটির চাকরিটা করতে। উনি তো বলতেছে উনি পারবে, তাহলে তুমি মানা করতেছো কেন? ম্যাডাম, হয়েছে কি, সিকিউরিটি তো লাগবে একদম হিষ্টপিষ্ট স্বাস্থ্যবান, যাতে সিকিউরিটিকে দেখলেই লোকজন ভয় পায়। আর এনা তো শরীর দুর্বল, এই যে জীবনটা যায় যায়, এনাকে তো যখন তখন কেউ থাপড়াবে, এনাকে দিয়ে কি হবে ম্যাডাম? স্যার, আমাকে এরকম দেখা গেলে কি হয়েছে, আমি আসলে পারবো, এই পুরো অফিসের সিকিউরিটি আমি দিতে পারবো। এই, এত কথা বলো না তো, বেশি কথা বলো তুমি। বললাম তো তোমাকে দিয়ে হবে না, আমাদের ইয়াং লোক লাগবে, ইয়াং। তুমি তো বয়স্ক মানুষ, বুড়া মানুষ, বুড়া মানুষকে দিয়ে কি কাজ হবে? যত সব। তুমি একটু চুপ থাকো। উনি যখন কনফিডেন্স নিয়ে বলতেছেন উনি পারবেন, তাহলে উনি পারবেন। আর আমার এরকম কনফিডেন্স জ্বালারই লোকই দরকার। ম্যাডাম, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, একটা অফিস নিয়ন্ত্রণ করতে গেলে একটা সিকিউরিটিকে হতে হবে হিষ্টবিষ্ট। এরকম দুর্বল লোক দিয়ে আপনি কিভাবে অফিস চালাবেন ম্যাডাম? এখন তুমি বলে দিবে আমি কাকে রাখবো না রাখবো? জি না ম্যাডাম, তাহলে এত কথা বলো কেন? সরি। শোনেন, কালকে থেকে জয়েন করবেন। ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? আপনার ওয়াইফ নেই? ম্যাডাম, আমার 2টা ছেলে আছে। আমার 2টা ছেলে যখন ছোট, তখন ওর মা মারা যায়। আমি খুব কষ্ট করে স্যার, খুব কষ্ট করে ম্যাডাম, আমি আমার সন্তান 2টাকে মানুষ করছি। একটা সন্তান বিদেশে থাকে, আর একটা সন্তান এই দেশেই থাকে, বড় চাকরি করে, কিন্তু আমাকে দেখে না। বিদেশে যাকে পাঠাইছি সেও আমার খোঁজ খবর নেয় না, আর যে দেশে থাকে সেও আমার খোঁজ খবর নেয় না। তাই তো ম্যাডাম এই বয়সে নিজের পেট চালানোর জন্য নিজেই কাজ করতে আসছি। ভেরি স্যাড। এরকম কুলাঙ্গার সন্তান যদি আমি সামনে পেতাম না, আমার পায়ের জুতা খুলে আমি বাইরে যেতাম। এরকম ছেলে জন্ম দেওয়া থেকে না দেওয়াই ভালো। ঠিক আছে, আপনি কালকে থেকে জয়েন করবেন। আর মিস্টার রিপন, ওনার কাজ ওনাকে বুঝিয়ে দিবেন। জি ম্যাডাম। আচ্ছা, আসুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় বুঝলাম না, দুনিয়ায় এত জায়গা থাকতে আমি যে জায়গায় চাকরি করি, যে অফিসে আমি চাকরি করি, এই জায়গায় তোমার চাকরি করার জন্য আইতে হইলো? স্যার, এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার। আমার 2টা সন্তান ছিল স্যার, সন্তান 2টা মারা গেছে। এখন তো কাজ করে আমার ভাত খেয়ে পয়সা থাকতে হবে স্যার, এই জন্য আমি কাজ করতে আসছি স্যার এই জায়গায়। কথা কম বলবা। আইকালা বাসটা তো ঠিকই আমার পিছন দিয়ে ভরাই দিছো। এত জায়গা, ঢাকা শহরে কি চাকরি করার জায়গার অভাব? আমি তোমারে কয়েকবার ফুস করছি যাতে তুমি এই জায়গায় চাকরিটা না করো। না, নাসর বান্দা। ম্যাডাম, আমি পারবো, ম্যাডাম আমার দ্বারা হবে। আপনি তাহলে এক কাজ করতেন, আমাকে মাস শেষে মোটা অঙ্কের টাকা দিতেন, আমি আর এই অফিসে চাকরি করতাম না। আমার ঠেকা পড়ছে, মাস শেষে আমি তোমার মোটা অঙ্কের টাকা দিব। তোমার যে পোলা বিদেশে থাকে এর কাছে চাইতে পাও না? সেও তো আমার সন্তান না। যদি আমার সন্তান হইতো তাহলে অবশ্যই বাবার খোঁজ খবর রাখতো। বয়স্ক বাবাটা খাইছে না না খাইছে অবশ্যই খোঁজ খবর রাখতো। এত কথা শোনার সময় নেই আমার। তুমি এই অফিসে চাকরি নিছো, ভালো করছো। কেউ যেন বুঝতে না পারে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আর যত দ্রুত সম্ভব এই অফিস থেকে অন্য জায়গায় চাকরি নিবা। তোমার জন্য আমি এই জায়গায় না দেখি, বলে দিলাম। জি স্যার। আর স্যার মারাইও না, মাথায় রাখো বিষয়টা। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাডাম। আসসালাম।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল না, আঙ্কেল ভালো আছেন? কি আপনি? আঙ্কেল আমাকে চিনতে পারেন নাই? না মা, আমি আপনাকে চিনতে পারি নাই। ও আচ্ছা, আপনার ছোট ছেলে রিপন আছে না? ও আর আমি তো একসাথেই পড়াশোনা করছি ভার্সিটিতে। আপনার সাথে কত কিছু যখন পড়াশোনা করছি, বয়স হয়েছে তো এখানে হয়তো বা চিনতে পারেন নাই। হ্যাঁ মা, ঠিক বলছেন। কিন্তু আপনি এখানে? এই এই অফিসে আজকে জয়েন করলাম মা, সিকিউরিটি চাকরিটার জন্য। ও আচ্ছা, ভালো। এটা তো আমাদেরই অফিস। এই অফিস আপনাদের? জি, ভিতরে যিনি বসুন উনি আমার আম্মু। ওই ম্যাডাম, বড় ম্যাডাম আপনার আম্মু? জি আঙ্কেল। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি রিপনকে পাঠিয়ে দিতেছি। শুনেন, এই রিপন স্যারকে পাঠায়েন না। কেন? রিপন স্যার বলছে ওনার পরিচয় যাতে আমি এই অফিসে কাউকে না দিই। আর রিপন স্যার বলছে যত তাড়াতাড়ি পারি এই অফিস থেকে চাকরি ছেড়া অন্য কোথাও চাকরি করতে, হয় ভিক্ষা করতে, নাহলে রিক্সা চালাইতে, নাহলে সবজি বেচতে, নাহলে অনেক দূরে চলে যাইতে বলছে। আমি এই কিছুদিন চাকরি কইরা তারপর অন্য চাকরি খুঁজে আমি চলে যাব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আম্মু, তুই? আমার 1010 টাকা লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টসে যা, আমি বলে দিতেছি। ঠিক আছে। আম্মু, রিপন কোথায়? রিপনকে একটু 3 তলায় পাঠিয়েছি, ম্যানেজারের রুমে। কেন, কোনো দরকার? ওর বাবা আমাদের অফিসে চাকরি নিল কিন্তু আমাদেরকে বললো না। ওর বাবা মানে? ওর বাবাকে? আমাদের নতুন দারোয়ান। নতুন দারোয়ান? যে আনোয়ার? হ্যাঁ আম্মু। ওইটা রিপনের বাবা? হ্যাঁ। কই, রিপন তো আমার কিছু বলে নাই। আর যেদিন আনোয়ার সাহেবের ইন্টারভিউ নিয়েছে তখন তো রিপন আমার সাথেই ছিল। জানো আম্মু, ও নাকি ওর বাবারা বলছে যে এইখান থেকে যত দূরত্ব পারে যে চাকরি ছেড়ে চলে যায়, আর ওর পরিচয় যে এখানে কারো কাছে না দেয়। কি বলস? হ্যাঁ, আঙ্কেল এটা আমার বললো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা আম্মু, ঠিক। মিলন সাহেব, আমার মেয়ে যাচ্ছে, ওকে 10,000 টাকা দিয়ে দিন। ওকে। ম্যানেজার সাহেব, রিপন কি আপনার রুমে আছে? ও, ওকে বলেন আমার রুমে আসতে। ঠিক আছে। আনোয়ারকে আমার রুমে পাঠাও। ম্যাডাম, আপনি আমাকে আর্জেন্ট ডাকছেন, কোনো প্রবলেম? হ্যাঁ। তুই তুই এখানে কি করস? হ্যাঁ, গেটে পাহারা না দিয়ে তুই অফিসে কি? এই অফিসে দিনে কত লোক যায় আসে তুই জানিস? হ্যাঁ, এই অফিস থেকে কোনো জিনিস হারাইলে, কোনো ক্ষতি হলে দায়ভার কে নেবে? যা এখান থেকে। ছোট লোকের বাচ্চা আবার দাঁড়িয়ে আছে। রিপন সাহেব, ওনাকে আমিই ডাকছি। ম্যাডাম, ওনাকে কেন ডাকবেন ম্যাডাম? উনি দারোয়ান মানুষ, সবসময় আপনার অফিসে ডাকাটা কি ঠিক ম্যাডাম? দরকার দেখেই ডাকছি। উনি একটা অন্যায় করছে, এর জন্যই আমি ডাকছি। কি বলেন ম্যাডাম? আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম এরকম গরিব ছোট লোকরা সবসময় অন্যায় করবে, চুরি করবে, ছিনতাই করবে। ম্যাডাম, আপনার কি ক্যাশ থেকে টাকা নিছে, না অফিসের কোনো মালামাল চুরি করে বিক্রি করছে? আমাকে বলেন, ওকে আমি এখনই ঘাত ধাক্কা দিয়ে বের করে দিব। আমি এই জন্য আগেই বলছিলাম এরকম লোকজনকে আপনি অফিসে চাকরি দিয়েন না। আপনি আমার কথা শুনলেন না। সব চোর। আমার থেকে বেশি উত্তেজিত মনে হয় আপনি। ম্যাডাম, আমার একটা দায়িত্ব আছে না, আপনার অফিসে চাকরি করি। স্যার, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, কখনো মানুষটা মাইরা খাই নাই, কখনো মানুষের কাছ থেকে ধোঁকাবাজি করে টাকা পয়সা আনি নাই। আমার সন্তানদেরকে আমি আমি এই 2 হাত দা পরিশ্রম করে মাথার কাম পায়ে ফেলায় মানুষ করছি। তারা আমার খোঁজখবর না নেয়, আমার কোনো দুঃখ নেই, তারা ভালো থাকে। আমি চোর না। হাই ম্যাডাম, তোর লেকচার বন্ধ কর, বেশি কথা বলে। ম্যাডাম, আমি কি পুলিশে খবর দেবো? আমি ওকে এক্ষুনি বের করতেছি ম্যাডাম। ওকে আর এই অফিসে রাখার দরকার নেই। হ্যাঁ, আমি ওর গালা ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে রিপন সাহেব, এখানে আসুন। প্রথম দিন থেকে আমি দেখতেছি আপনি ওনাকে সহ্য করতে পারেন না, দেখতে পারেন না। আপনি কি ওনাকে চিনেন? কি কি বলেন ম্যাডাম?
আমি কেন ওনাকে চিনবো? এসব ওকিন্নি ফকিন্নির সঙ্গে আমার কোনো পরিচয় থাকতে পারে? বলেন আপনি। ও কিন্নি ফকিন্নি না? জি ম্যাডাম। চিনেন না? না কোনো সম্পর্ক নাই। না ম্যাডাম, একদম দারোয়ান সিকিউরিটি গার্ডের সাথে আমার সম্পর্ক থাকবে, এটা কিভাবে বলেন? তাই তো আপনি কত বড় চাকরি করেন, জি, আর ম্যাডাম। উনি তো একজন সিকিউরিটি গার্ড, ফকিন্নি একজন, তাই না? জি ম্যাডাম। আনোয়ার সাহেব, আপনি কি রিপনকে চিনেন? না 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 ম্যাডাম, আমি ওনাকে চিনব কোত্থেকে? উনি এই অফিসের একজন বড় অফিসার, ওনাকে দেখতে সাহেবের মতো দেখা যায়। আমার সাথে তো ওনার কোনোদিন দেখাও হয় নাই, আপনার অফিসে এসে দেখা হয়েছে। শোনেন আনোয়ার সাহেব, আমি সব কিছু পছন্দ করি কিন্তু মিথ্যাবাদীকে পছন্দ করি না। যারা মিথ্যা কথা বলে তারা আমার দুই চোখের শত্রু। বুঝলাম না ম্যাডাম, আপনি সাধারণ একটা সিকিউরিটির সাথে এত কথা কেন বলতেছেন? আমি ওকে এখন বের করতেছি অফিস থেকে। রিপন সাহেব, লজ্জা লাগে না বাবার পরিচয় দিতে? বাবা? কার বাবা? কিসের বাবা? আমার বাবা তো আরো 5 বছর আগে মারা গেছে ম্যাডাম। রিপন সাহেব, আমি একটু একটা কথা বলছি, মিথ্যেবাদীকে পছন্দ করি না। যারা মিথ্যা কথা বলে তারা আমার দুই চোখের শত্রু। যে বাবা এত কষ্ট করে আপনাকে বড় করছে, পড়ালেখা শিখাইছে, মাথার গাম পায়ে ফেলাই আপনাকে মানুষ করছে, আপনাকে পড়ালেখা শিখাইছে, সেই বাবার পরিচয় দিতে আপনার লজ্জা লাগে? একটা বাবা কত কষ্ট করে, আপনি কি জানেন তার সন্তানকে মানুষ করতে? কিভাবে জানবেন? আপনি তো একজন কুলাঙ্গার সন্তান, বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করেন। ম্যাডাম আসলে কি বলতেছেন? কার বাবা? কিসের বাবা? আমি তো আসলে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। মিথ্যাবাদী, তোকে অনেক খুব ভালো জানতাম, কিন্তু তুই অনেক খারাপ। আমি আমার নিজের সাথে এখন শত্রু রাখছি, তোর আমার ছেলের মতো মনে করতাম, কিন্তু কি করলি? নিজের বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করো? হ্যাঁ, এগুলা ঠিক না। রিপন, উনি তোমার বাবা, তোমার জন্মদাতা পিতা, তার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? হ্যাঁ, যে বাবা তোমাদের জন্য এত কষ্ট করছে, শেষ বয়সে উনি একটু আরাম করবে, তা না করে এখন ওরা সিকিউরিটি গার্ডের চাকরি করা লাগতেছে কিসের জন্য? তুমি একটা ভালো চাকরি করো না? তোমার ভাই নাকি বাইরে থাকে, অনেক বড় চাকরি করে, সেও তো খোঁজ নেয় না তোমার বাবার। ওনার কি এই দিন দেখার কথা ছিল? বলো। তুমি যদি আমার অফিসে স্টাফ না হইতে না, পায়ের জুতা খুলে তোমার বাইরে দিতাম। আনোয়ার সাহেব, এদিকে আসুন। জি ম্যাডাম বলেন। আজ থেকে আপনি এই অফিসে চাকরি করবেন। আর রিপন সাহেব, আপনার আজ থেকে চাকরি নেই, আপনি আসুন। ম্যাডাম, আমার ছেলের চাকরিটা আপনি খাইয়ে দিন না ম্যাডাম। আমি এখান থেকে চলে যাব ম্যাডাম, তো আমার ছেলে চাকরি করুক, আমার ছেলে ভালো থাকুক, সুখে থাকুক। আধিক্যতা করতে হইব না। তুমি তো চাইছিলা এই অফিসে যেন আমার চাকরিটা জায়গা গেছে। রিপন সাহেব, বাবার সাথে এরকম ব্যবহার করে? বেরোন, এখন আপনি আমার অফিস থেকে বের হন। ম্যাডাম, আপনি পায়ে ধরছি, আমার ছেলেটাকে এইভাবে তাড়াই দিয়েন না ম্যাডাম, তাড়াই দিয়েন না। আমার ছেলে চাকরি করুক ম্যাডাম। আমার মুখের দিকে তাকাই হইলো আমার ছেলেরে চাকরিতে রাখেন, আমি চলে যাইতেছি ম্যাডাম। আনোয়ার সাহেব দাঁড়ান, আপনাকে যাইতে বলি নাই, দাঁড়ান আপনি। রিপন, তোমার জুতা খুলো। জি। জুতা খুলো, হাতে উঠাও। আনোয়ার সাহেবের জুতা জোড়া হাতে নেন। কেন ম্যাডাম? ওর গালে দুইটা বাড়ি মারেন। ম্যাডাম পারবো না ম্যাডাম, বিশ্বাস করেন, যে সন্তানরে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করছি, কোনোদিন একটা ব্যথা পাইতে দিইনি, একটু দুঃখ পাইতে দিইনি, কষ্ট পাইতে দিইনি। ওর মা মারা গেছে তা ওদের বুঝতে দিইনি, আমি ওর মা, আমি ওর বাবা, ওদের দুইটা ভাইকে মাথায় করে মানুষ করছি। সেই সন্তানের গায়ে আমি হাত দিতে পারবো না ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। দেখছো বাবা কারে বলে? তুমি ওনাকে কত অপমান করছো, তারপর তোমার গায়ে হাত তুলতে চাইতেছে না, কারণ উনি তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে লালন পালন করে বড় করছে। একটা কাজ করো, এই জুতো দিয়ে তুমি তোমার গায়ে দুইটা বাড়ি মারো। হ্যাঁ, মারো। কি বলেন ম্যাডাম? মারতে বলছি মারো, আর যদি না মারো না পুলিশে দিব এক্ষুনি তোমাকে। না না ম্যাডাম। কেন করলে কেসটা বলো তো? কারণ তুমি তোমার জন্মদাতা পিতাকে পরিচয় দিতে লজ্জাবোধ করছো। তুমি এই অফিসের কত বড় একজন কর্মচারী, আর তোমার বাবা সামান্য একজন সিকিউরিটি গার্ড, তার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে, আর তার তো খোঁজ খবরই নাও না তুমি। কেন করলে এই কেসটা? আপনি এখন আমার অফিস থেকে বের হন। ম্যাডাম আমি পায়ে ধরছি ম্যাডাম, আমার ছেলের চাকরিটা আপনি খাইয়ে দিয়েন না ম্যাডাম। শোনেন রিপন সাহেব, আপনার বাবার কারণে আপনার চাকরিটা থাকতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য ম্যাডাম? আজ থেকে আপনার বাবারে আপনার সাথে রাখবেন। যদি রাখতে পারেন তাহলে আপনার চাকরি আছে, আর যদি না রাখেন আপনার চাকরি নাই। না ম্যাডাম, আজকের পর থেকে আমার বাবারে আমি আমার সাথেই রাখবো। আমার বাবারে আমি আর এই সিকিউরিটির চাকরি করতে দিব না। তার দেখাশোনার সব কিছুর দায়িত্ব আজ থেকে আমার ম্যাডাম। আপনি আপনার বাবার কতটুকু খোঁজ খবর রাখেন, আদর যত্ন করেন, সেবা করেন? দরকার পড়লে আমি লোক পাঠাবো, আর যদি তাতেও না হয় প্রয়োজন হলে আমি নিজে যাব। আমি নিজে যেয়ে দেখবো আপনি কিভাবে আপনার বাবার সেবা যত্ন করেন।
আর ওইখানে যদি কোনো ফল পাই, আপনার বাবা সেবা যত্নে কোনো ত্রুটি হয়েছে, আপনার চাকরি যাবে যাবে, তার সাথে আমি আপনাকে পুলিশে দিব। যান, বাসায় যান আপনার বাবাকে নিয়ে, আজকে আপনার ডিউটি করা লাগবে না। আর ওনাকে কিছু শপিং করেই দিবেন। জি ম্যাডাম। আর একটা কথা মনে রাখবেন, এতক্ষণ যা কিছু হয়েছে সব কিছু কিন্তু রেকর্ড হয়েছে। জি ম্যাডাম, আমি সেটা ভালো করেই জানি। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। আনোয়ার সাহেব, যান আপনি। বাবারে, এই দুনিয়াতে যত সন্তান আছে না, সব সন্তানের জায়গা কিন্তু বটগাছ বলো, যাই বলো, বাবা মা। সবাই কথাই বলে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। জি বাবা। দুনিয়াতে থাকতে থাকতে এই বেহেশতর যারা সেবা যত্ন করতে পারবে, তারা আল্লাহর কাছে যায় জবাব সহজ হয়ে যাবে। আসি ম্যাডাম। বাবা চলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার ছেলেটার আমার বুকে ফিরাই দিচ্ছেন। আচ্ছা আনোয়ার সাহেব, কোনো দরকার হলে আসবেন। আচ্ছা, আয় বাবা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।